এমনকি তারা রোগীদের এবং রোগীর বাড়ির লোকজনদের পর্যন্ত ছাড়েননি। সংবাদ মাধ্যমের দীর্ঘমেয়াদী প্রচারের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেমেয়েগুলোকে। এদের মধ্যে মমতা ব্যানার্জি তার তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে গতকাল বুধবার আর.জি. কর ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল। রাজ্যের নানা প্রান্তের মতো আন্দোলনের মূল স্থান আর.জি. কর হাসপাতালেও শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, কিন্তু হঠাৎই কিছু দুষ্কৃতীর দল তাণ্ডব শুরু করে এবং হাসপাতালের ভিতরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এমনকি তারা রোগীদের এবং রোগীর বাড়ির লোকজনদের পর্যন্ত ছাড়েননি। তবে প্রশ্ন হচ্ছে, এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত? যেভাবে শান্তিপূর্ণ মিছিলে প্ল্যান মাফিক হঠাৎ তাণ্ডব চালানো হয়, সেটি দেখে যে কেউ বলতে পারবে যে এটি একদম প্ল্যান করা ছিল। এই ঘটনার পর কলকাতা পুলিশ কমিশনারও চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন। এই তাণ্ডবের পর এদিন গভীর রাতে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, সংবাদ মাধ্যমের দীর্ঘমেয়াদী প্রচারের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে, যেটা নিয়ে কলকাতা পুলিশ চিন্তিত। এই কেসে কলকাতা পুলিশ সব করেছে, আমার নির্দেশে সব রকম চেষ্টা করেছে কলকাতা পুলিশ। মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। একাধিক গুজব ছড়ানো হচ্ছে। সংবাদ মাধ্যমের এই প্রচারের জন্য সাধারণ মানুষ কলকাতা পুলিশের উপর বিশ্বাস হারিয়েছেন। আমরা একবারও বলিনি এই ঘটনায় একজন জড়িয়ে আছে। আমরা বলেছি বিজ্ঞানসম্মত তথ্য প্রমাণের জন্য অপেক্ষা করছি। কোনো গুজবের উপর নির্ভর করে আমরা কাউকে গ্রেফতার করতে পারি না। যা সঠিক আমরা তাই করছি। আমরা ওই পরিবারের কাছে এবং সাধারণ মানুষের কাছে স্বচ্ছ রয়েছি। আমরা কাউকে বাঁচাতে চাইছি না। The media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I'm saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect the best of evidences. The main accused has been arrested. We have tried to satisfy the family. The rumors are being floated that some Mahapatro being connected with some political Mahapatro. He's an intern whose parents, we verified this. He comes from a very small place. His father is a primary school teacher. Doesn't have any kind of a background, political background. People are spreading these kind of rumors, and some of them, he says, are his friends, these doctors. It's pathetic. I'm angry. I'm extremely angry at what has happened. Why? We have not done anything wrong, and because of this malicious media campaign, Calcutta Police has lost the trust of the people. Because of this, whether it is a social media and this, we have never said that there is only one person. We said we are waiting for scientific evidence. We are waiting for scientific evidence. It takes a bit of a time. When the accused is not breaking, accused is constantly saying one thing, and we don't have anything to support. I cannot just on some kind of a rumor arrest a young PG student. I cannot do this. Intern, it's against my conscience. There is so much of pressure from the media. I have been very clear as far as I'm concerned, my team is concerned, that we have done what is right. Now the case has already been gone. We have not said anything about it. Let CBI is investigating the case. They will do it a fair deal. We have sent a media post. We will do all kind of stuff. We'll give all support. এরপর বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশ তাদের ফেসবুক হ্যান্ডেলে 58টি ছবি দিয়ে সেই তাণ্ডব কার্যের সঙ্গে জড়িত থাকতে পারে এমন কয়েকজনের ছবি মার্ক করে দিয়েছেন, এবং এদের কাউকে চিনলে সরাসরি যার যার এলাকার থানার সঙ্গে বা ফেসবুকেও জানানোর অনুরোধ করা হয়েছে। আমরাও এই ছবিগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেমেয়েগুলোকে। এদের মধ্যে কাউকে আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কলকাতা পুলিশকে আপনারা জানাতে পারেন। পুলিশ ইতিমধ্যেই তাদের তদন্ত শুরু করে দিয়েছে। তবে আর.জি. করে কেন সঠিক পরিমাণে পুলিশ দল মোতায়েন ছিল না এবং কেন তারা এইসব জিনিস আগে থেকে আন্দাজ করতে ব্যর্থ হয়েছেন, এসব প্রশ্ন উঠছে চারিদিকে। পুলিশ যতই মিডিয়ার দোষ দেখ, তারপরেও কালকের এই ঘটনাতে পুলিশ প্রশাসনের ব্যর্থতাই বারবার উঠে আসছে। তবে আপনারা কেউ যদি এদের কাউকে চিনে থাকেন তাহলে অবশ্যই পুলিশের সাথে যোগাযোগ করুন, এবং এখানে সব ছবি
ছবি হয়তো দেওয়া হয়নি, বাকি ছবিগুলিও আপনারা কলকাতা পুলিশের ফেসবুক হ্যান্ডেল থেকে দেখে নিতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এছাড়া আমি আমার কমিউনিটি পোস্টেও এই ছবিগুলো দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তৃণমূলের বিধায়ক অভিষেক ব্যানার্জিও এই বিষয়ে ওনার এক্স হ্যান্ডেলে লিখেছেন, আরজি করের আজকের রাতের দাঙ্গাবাজি ও ভাঙচুর সমস্ত সীমা অতিক্রম করেছে। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি সদ্য কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং তাকে অনুরোধ করেছি যে আজকের হিংসার জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করা, জবাবদিহি করানো এবং তাদের রাজনৈতিক সংযোগ যাই হোক না কেন আগামী 24 ঘন্টার মধ্যে আইনের মুখোমুখি করা নিশ্চিত করতে হবে। প্রতিবাদরত ডাক্তারদের দাবিগুলি ন্যায়সঙ্গত ও সঙ্গতিপূর্ণ। সরকারের পক্ষ থেকে এটা তো তাদের ন্যূনতম প্রত্যাশা। তাদের নিরাপত্তা ও সুরক্ষা অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বিষয়ে ওনার এক্স অ্যাকাউন্টে বলেছেন, মমতা ব্যানার্জি তার তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কাছে অরাজনৈতিক প্রতিবাদ সমাবেশে পাঠিয়েছেন। তিনি মনে করেন যে তিনি পৃথিবীর সবচেয়ে চতুর ব্যক্তি এবং মানুষ তার ধূর্ত পরিকল্পনাটি বুঝতে পারবে না। তার গুন্ডারা প্রতিবাদকারীদের ছদ্মবেশে ভিড়ে মিশে যাবে এবং আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাঙচুর চালাবে। পুলিশ তাদের নিরাপদে প্রবেশের পথ করে দিয়েছিল, তারা হয় পালিয়ে গিয়েছিল বা অন্যদিকে তাকিয়েছিল, যাতে এই দুষ্কৃতীরা হাসপাতালের চত্বরে প্রবেশ করতে পারে এবং গুরুত্বপূর্ণ প্রমাণ ধ্বংস করতে পারে, যাতে সেগুলি সিবিআইয়ের হাতে না পৌঁছায়। কিন্তু তারা নির্বোধ তৃণমূলের গুন্ডা হওয়ায় পরিকল্পনাটি ঠিকমতো বাস্তবায়ন করতে পারেননি এবং তারা নিজেদের পরিচয় ফাঁস করে দেয় যখন তারা আবাসিক ডাক্তার ও ইন্টার্নদের ধর্ণা মঞ্চ ভেঙে ফেলে। কেউ যদি সংহতি প্রকাশ করতে আসে তবে কেন সে প্রতিবাদের কেন্দ্রবিন্দু ধ্বংস করবে? অবশেষে সারা রাজ্যে প্রতিবাদ শান্তিপূর্ণভাবে হয়েছে, তবে কেন শুধু আরজি করেই হিংসা ছড়ালো? বেঙ্গল গভর্নরের উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা। সিবিআই হেডকোয়ার্টার্সেরও তৃণমূলের প্রমাণ ধ্বংসের এই স্পষ্ট প্রচেষ্টার দিকে নজর দেওয়া উচিত। এই ঘটনার প্রতিবাদে অনশনে বসতে চলেছে চিকিৎসকেরা। সেই অনশন অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকভাবে জানা গিয়েছে। অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শুক্রবার 12 ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই।